হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে এত বাসন গোসন সব ছড়িয়ে বসে আছি, এই জায়গাটা একটু পরিষ্কার করছি। কদিন আগেই করেছি, তাও একটু ভাবলাম করে নিই, তাহলে পরিষ্কার থাকবে, বেশি নোংরা ধুলোবালি পড়বে না। আর এখানে তো বালি পড়তেই থাকে, তোমরা তো জানো, বলেওছি তোমাদের আগে। তো আজকে যখন বাসনগুলো সব নামালাম, তেমনভাবে নোংরা ছিল না, একদম অল্প অল্প ধুলো ছিল। ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর নিচে যে বালতি রাখার জায়গা আছে, ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। কিছু কিছু মানে জায়গা একটু চেঞ্জও করলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে, জায়গাটা আগে ঠিকঠাক গুছিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 12টা 10। তো আজকে তো রান্না বান্না নেই, তবে ভাত করেছি, মিনিকেট চালের ভাত করেছি। আর কালকের যে রাতে যে মাংসটা, ওটা তো ছিলই, ওটা দিয়ে আমরা আজকে খেয়ে নেবো, হয়ে যাবে। আর কিচ্ছু করিনি, শুধু ভাত করেছি। মাংসটা ওই যে গরম বসিয়েছি, ছেলে গেছে চান করতে। আজকে রবিবার, ছেলের পড়া ছিল, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন পড়িয়েছে। আন্টি ডাকে মায়ের সাথেই ছুটির সময়, শনি রবিবার ছুটি থাকে, তাও মায়ের সাথে ডাকে। তো পড়ে এসেছে, ওটা গরম করতে বসিয়েছি, ছেলে চান করে আসলেই খেতে দেবো। আর আজকে আবার একটু ঘর টোর পরিষ্কার করছিলাম আর কি, বাসনের জায়গা করলাম, কিন্তু কোনো নোংরা বেরায়নি, একটু করে রাখলাম, তাহলে কি পরিষ্কার থাকবে। এটার ভিডিওতে দেখালাম না তোমাদেরকে, মানে টুক করে একদম সব বাসন বার করে একটু ঝেলে নিলাম, দেখলাম পুরো পরিষ্কার, কারণ এই তো কদিন আগেই করেছি, হয়ে গেছে পরিষ্কার, বেশি নেই। ছেলেকে দেবো, আমি নিজে খাবো, তারপরে বরমাসের জন্য, বরমাসের জন্য আগে বেডে রাখবো, তারপরে আমি খেয়ে নেবো, খেয়ে আর চলে যাবো বরমাসের দোকানে। আর ঘরদোরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আজকে রান্না নেই তো, বেশি রান্না নেই, ওই 2টো বাসন পড়েছে, 2টো বাটি পড়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যে কটা বাসন পড়বে একসাথে মেজে নেবো, মেজে পরিষ্কার করে নেবো। তো আজকে ঘরটা আবার একটু চেঞ্জ করে দিতে, তারা তোমাদের দেখাচ্ছি পরিষ্কার। এই যে সকালবেলা দেখালাম যে কত বাসন বার করেছি, ওই সব বাসন বার করে আর পরিষ্কার করছিলাম। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, একটু চেঞ্জ করেছি জায়গা। দাঁড়াও, এই যেখানে তো বাসনের জায়গা পরিষ্কার করেছি, করে আবার বাসনগুলো রেখে দিয়েছি। আর এই যে এই জায়গাটা চেঞ্জ করেছি, এই ভাতের এই জায়গাটা এখানে থাকে, এখানে করে দিয়েছি। আর এর উপরে অনেক টিফিন বক্স সাজানো থাকে, খুব মানে লাগছিল, মানে একটু গ্যাঞ্জাম লাগছিল, আমি সরিয়ে দিলাম আর কি, এগুলো এমনি রেখে দিয়েছি, জায়গাটা চেঞ্জ করে দিয়েছি। এই জায়গাটাও ধীরে ধীরে পরিষ্কার করলাম, ময়লা এমনি বেড়ায়নি, পরিষ্কারই ছিল। তারপরে দেখাই তোমাদের, এই যে এই জায়গাটাও পরিষ্কার করলাম ঝাড় দিয়ে আর কি। আর এই যে মাংসটা গরম হচ্ছে, গ্যাস ওভেনটা মুছবো, পরিষ্কার করবো, ভালোভাবে গরম হোক, একটু জোরে করে দিই। ভালোভাবে গরম হবে, তারপর নামিয়ে এই যে ধনেপাতা দিয়ে দেবো। আবার ভালো লাগবে, মনে হবে আজকে বানিয়েছি, তাহলে ফ্রেশ ফ্রেশ লাগবে মাংসটা। বেশ করে গরম হোক, তেলটা বেশি হয়ে গেল মনে হয় আজকে মাংসটাতে। বসে পড়েছি খেতে, মাংস আর ভাত। ছেলে ওই যে বসে খাচ্ছে, বরমাসের জন্য রেডি করে নিয়েছি ওই যে, আর এই যে আমি খাচ্ছি। দোকানে যাবো, রেডি হচ্ছি, এখন 1টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর এই যে এত পরিমাণে গরম, তার মধ্যে শাড়ি পরেছি, ঠিক আছে। চুড়িদারগুলো 2টো চুড়িদার ভেজা, আর চুড়িদার ঠিকঠাক পাচ্ছি না, আছে আমার আলমারিটা গুছাতে হবে। আর যে নতুনগুলো কিনেছি, ওইগুলো তো পরতে ইচ্ছা করছে না। কোনো একটা অনুষ্ঠান হোক, ছোট্ট খাট্টো হোক, তখন টুক করে পরলাম, তখন থেকে পড়া শুরু করলাম, ঠিক আছে। এখন এই গরমে নতুন একটা পরলে যেন আরও বেশি গরম লাগে। তো সুতির শাড়ি একদম পাতলা, তো শাড়ি পরে নিলাম। এই ব্লাউজটা কত বছর আগেকারের ব্লাউজ, আমি বানিয়েছিলাম প্রথম, একদম প্রথম
প্রথমে যে ব্লাউজ বানিয়েছিলাম আমি এইগুলো বানিয়েছিলাম, এইটা আরেকটা লাল কালার একদম। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাই বড়মশাইয়ের দোকানে যাওয়ার জন্য। চুলটা আসলাম কাকা, উপরে তুই এর প্রজেক্টের জন্য সব জিনিস নিয়ে আয়, উপর থেকে নিয়ে আয় প্রজেক্টের জিনিসগুলো। বাংলা হয়ে গেছে, হিস্ট্রি হয়ে গেছে, শুধু ইংলিশ আর জিওগ্রাফিটা আমি এসে দেই, আমি মলাট করে দেবো আজকে। এই যে বড়মশাই খেতে বসেছে, কটা বাজে? 2:25। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ। আজকে কেমন লাগছে মাংসটা? বাসি মাংসের ভালো টেস্ট। বলছে বাসি মাংসের টেস্ট বেশি বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগে, আমি দেখেছি বাসি মাংসের বেশি টেস্ট লাগে। চলে এলাম দোকান থেকে ঘরে এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই শাড়ি পরে আর কাজ করা যাবে না, পুরো ঘেমে শাড়িটা ভিজেই গেছে বলতে গেলে। তো এখন তো জল চলে এসেছে কলে, তো ভাবলাম একেবারে বাসন কোসন মেজে জল ভরে তারপরে আমি যে কটা জামা কাপড় আছে সেই কটা একটু ধুয়ে নিই, কারণ আমি তো শাড়িটা পরে গেছি, দোকানে ছিলাম, আবার পরে চলে এসেছি, তো ওটা কাচার আর দরকার পড়বে না, খুব বেশি হলে 2 ঘন্টা মতন আমি পরেছিলাম হয়তো শাড়িটা। তো ভাবলাম তো আমি কাজগুলো সেরেই নিই। তো বাসনগুলো আগে বার করে নিয়ে জলটাও একটু ভরে নিলাম, 2-1টা জলও দরকার ছিল। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর ছেলে কিন্তু ওখানে বসে বসে প্রজেক্ট করছে, আর ফোনটা খুব দরকার, ফোনের মধ্যেই নানা রকম কিছু লেখা আছে, মানে স্কুল থেকে পাঠিয়েছে, তো ফোনটা দেখে দেখে আর কি প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করছে। ওর বাংলা, হিস্ট্রি, ইংলিশ আর জিওগ্রাফিটা সবে মানে ধরেছে, 3টে হয়ে গেছে, শুধু মলাটগুলো বাকি আছে, মলাটগুলো আমিই করে দেবো। ছেলেকে মানে ও করতে পারবে না ঠিক মতন, দেখিয়ে দেবো, বলবো করার চেষ্টা কর, কারণ এরপরে তোকে করতে হবে, আমি তো করব না, তো ওকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি মলাটগুলো করে দেবো, সেলোপিন পেপারগুলো লাগিয়ে দেবো। তো এই যে আমি এখন বাসনগুলো ধুয়ে নিলাম। তো জামা কাপড় তো আমি বিকেলবেলা কাচি না, সকালবেলা যখন চান করি তখন একেবারে যত জামা কাপড় পরে সব কেচে ধুয়ে নিই, কিন্তু এই যে জামা কাপড়গুলো বলতে গেলে সবকটাই আমার, 2টো গামছা আর বাদবাকি নাইটি। আমার তো প্রচুর পরিমাণে নাইটি পরে, সারাদিনে 2-3টে করে আমি নাইটি চেঞ্জ করতেই থাকি। একটা ধরো মেলে দিলাম, আবার আর একটা পরলাম, আবার ওই গায়েরটা মেলে দিলাম, আর একটা পরলাম, এরকম করতে থাকি। তো ভাবলাম এগুলো রেখে কি হবে, এগুলো তো কাচারই নেই, একটু জল কাচা মতন করলে হয়ে যাবে। তো কেচে বলছি ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম উপরে। তো এখন তো মেলে নিতে হবে জামা কাপড়গুলো। পাখাটা চালাই। পাখাটা চালিয়েছি বাবা, শান্তি কি শান্তি। সকালে যত জামা কাপড় মেলেছি তার মধ্যে তো কিছু তো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তো সেইগুলো সব তুলে নেব, তুলে নিয়ে ওইগুলো মেলবো। ওই জামা এই পাখাটা চালিয়ে দিয়েছি কি ভীষণ গরম। কিছু কিছু ভেজা আছে, এগুলো আবার পরে নেবো, এগুলো আগে তুলে নিই।
কবে যে ঘরের সামনে একটা ড্রেন হবে তাহলে যে কত সুবিধা হতো। কাজ হচ্ছে, এখনও টুকটুক করে কাজ চলছে, হয়ে যাবে খুব শিগগিরই। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবই হলে, কারণ অনেক আশায় বসে আছি, অনেক দিন ধরে আশায় বসে আছি কবে একটা ঘরের সামনে ড্রেন হবে। অত দূরে জল ফেলতে যেতে হবে না, বা অত দূরে মানে কষ্ট করতে হবে না অতটা, তো হয়ে যাবে মনে হয়। তো জানি না, তাও জানি না, মনে হয় তো ভাবছি, কিন্তু তাও জানি না। তো যাই হোক, দেখা যাক। তো বাসন তো মাজলাম, তখন দেখলে তোমরা যে কী অবস্থা। ওখানে বসেই বাসনটা মাজলাম। তো তারপর বাসন মাজার জলও ফেলে এসেছি, গামলাতে যে 1 গামলা জল হয়েছে ওটাও কিন্তু ফেলে এসেছি। তো এখন জামা কাপড়গুলো মেলে নিই। এবার এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। ভাবছি আজ চাদরটাই চেঞ্জ করে দিই, বেশ কয়েকদিন হয়ে গেছে চাদরটা মানে পাতা আছে। তো আগে পাখাটা ঘুরিয়ে নিই। উপরের পাখাটা তো চালানোই যাবে না, এত পরিমাণে গরম, মানে উপর থেকে গরমগুলোই নামবে, গরম হাওয়াগুলোই নামবে। টেবিল ফ্যানটা আছে, তাও একটুখানি হাওয়া খেয়ে যেন শান্তি। তো আজকে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নেবো, আর চাদরটাও চেঞ্জ করে নেবো। এই বছর যেন একটু বেশি গরম পড়েছে মনে হচ্ছে। এই বছর যখন শীত পড়েছিল, ঠান্ডাটাও কিন্তু বেশ 15 দিন 20 দিন মতন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল। তখনই সবার মুখে শুনতাম যে এবছর গরমও নাকি ভীষণ পরিমাণে পড়বে, আর বৃষ্টিও হবে। কিন্তু বৃষ্টির তো দেখা নেই। হয়েছে 1-2 দিন বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গরম তো প্রচণ্ড পরিমাণে হয়েছে। এখন একটু বৃষ্টি না দিলে এইটা আর ঠান্ডা করা যাবে না, মানে এই যে গরমের ঠান্ডা আর করা যাবে না। তো বৃষ্টিটা খুব শিগগিরই যদি হয় খুব সুবিধা হয়। অনেক কিছু অসুবিধা হবে, আবার অনেক শান্তিও হবে। যেমন আমাদের দোকানে বৃষ্টি হলেই চারদিক থেকে জল পড়বে, প্লাস্টিক লাগিয়েও শান্তি নেই। তেমন বৃষ্টি হলেও আবার একটু সুবিধা, এই যে এই গরমের থেকে স্বস্তি পাওয়া যাবে। কি পরিমাণে গরম পড়েছে, কলকাতায় যেন মনে হচ্ছে বেশি গরম পড়েছে। আর এই যে বালিশের ওয়ার, আমি তো ভেবেছিলাম আলাদাভাবে কয়েকটা বালিশের ওয়ার কিনবো, সেটা আর কেনা হয়ে ওঠেনি। একটা ওই যে আগের চাদরের সাথে, আর এই যে বালিশের ওয়ারগুলো আমি পরাবো, এইগুলো কিন্তু হাতে বানানো। তো ভাবছি হাতে কয়েকটা বানিয়ে নেবো নাকি। যদি হাতে বানানো যায় সেটা কোনো কথা না, মেশিনটা যদি নিজের ঘরে থাকতো না খুব সুবিধা হতো। মায়ের ঘরে আছে মেশিন, গিয়ে করা যায়। মায়ের ঘরের উপরেও কিন্তু প্রচুর গরম হয় গরমকালে। তো ওখানে তো প্রথমত গরমের জন্য অসুবিধা, তার মধ্যে সময় নানা রকম। ঘরে থাকলে কি টুক করে একটা কাজ করতে করতে সেলাই করে নিলাম, হয়ে যায়। মায়ের ঘরে যাওয়া আসা ওটাও অসুবিধা করা। আগে যখন মারা ঘরে মানে সেলাই করতো, আগে মা তখন মানে কলেজে যেত না, সেলাই করতো, তখন তো টুকটুক করে করাই যেত, কোনো অসুবিধা হয় না। এখন মারা সেলাই টেলাই অত করে না তো, আর সে মানে মেশিনের উপর নানা রকম জিনিসও থাকে, সব জিনিস সরাতে হবে, তারপরে কি করতে হবে, এরকম একটা ব্যাপার। ঘরে খুব ইচ্ছা আছে যে একটা মেশিন নেব, সেলাই মেশিন নেব, কিন্তু রাখবোটা কোথায়, রাখারই তো জায়গা নেই। এই তো পুচকে একটা ঘর, যদি একটা মেশিন হতো না কি সুবিধা যে হতো, কত কিছু হাতেই বানিয়ে নিতাম। আমি জানি মোটামুটি সেলাইয়ের কাজ, কিন্তু ওই যে মেশিনের জন্যই হয় না। ছেলে আবার উপরে এলো, কিসের জন্য যেন এলো আমি ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, ও ফোনেই কাজ করছিল, মানে ফোন দেখে দেখে খাতায় লিখছিল, তো ফোনটা অফ হয়ে গেছে। তো আমার কাছে আসলো, বললো মা ফোনটা করে দাও, ঠিক করে দাও। কিছুক্ষণ আগেই আমার শাড়ি, তারপর 2-3টে নাইটি ছিল, গামছা ছিল, এগুলো তো এমনি জলে ধুয়ে মেলে দিলাম। এই দেখো এখন আবার এই যে চাদরটা, তারপর বালিশের ওয়ার, আর গামলাতে ছিল ছেলের 2টো জামা প্যান্ট, আর বরমশার মনে একটা জামা, ওটা ছিল মানে কাচার মতন, ওটাই ছিল। তো এখন আবার চাদর টাদরগুলো পড়লো, বেশ অনেকটাই হয়ে গেল, আর সুবিধাও হলো, সকালবেলাও অনেকটা চাপ পড়বে না আর কি, কাচাকুচির একটু কম হয়ে গেল আর কি। কিন্তু দুবেলা কি আর করা সম্ভব সবসময় এমনভাবে? দুবেলা জামাকাপড় কাচাই যায় যদি একটা ড্রেন ঘরের সামনে হয় বা ঘরেতে হয়, তাহলে সুবিধা বেশ। কিন্তু ওই যে সব দূরে, ঘর থেকে প্রায় 7-8টা ঘরের পরে, ওখানে তো বিকেলবেলা এত পরিমাণে ভিড় হয়, ওখানে যাওয়াই যায় না। আমি তো বিকেলবেলা বলতে গেলে যাই না কোরপাড়ে, একদমই যাই না, জল ভরাতেও যাই না, আর জামা কাপড় কাচা তো একদম নাই, কারণ ওখানে বিকেলবেলা আরও ভিড় হয়। আমি যে সকালবেলা যাই ভোরবেলা, তখন একদম খালি থাকে, মানে খুব সুবিধা, একদম খালির মধ্যে আমি কাজ করে বেরিয়ে আসি। কিন্তু বিকেলবেলা যা ভিড় পরিমাণে হয়, আমার খুব ভুল ভবিষ্যৎ যদি একটা বালতি জল লাগে তখন একটু ভরে
রেখে আসি। তো বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিয়ে এখন আবার এই দেখো বসে পড়েছে একটু হাওয়া খেতে। মানে 1 সেকেন্ড পাখা ছাড়া থাকাই যাচ্ছে না, মানে পাখার কথা না ভেবে থাকাই যাচ্ছে না, এরকম এত পরিমাণে গরম পড়েছে আর কি। তো যাই হোক, চাদরটা আস্তে আস্তে করে পেতে নিই ভালোভাবে। ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ঝড়ের মতন। উপরের কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে। এই যে জামা কাপড় ভাঁজ করতে বসেছি, জামা কাপড়গুলো ছটছট করে ভাঁজ করে আর নিচে দিয়ে যায়। ছেলে নিচে প্রজেক্টের কাজ করছে, করুন দেখাই কিসে করছে। এটাই নিয়ে চলে যাবো নিচে, গুছিয়ে নিই আগে। এই যে গোছানো হয়ে গেল, এই ট্রেটা নিয়ে চলে যাবো এবার নিচে। এই যে দেখেছো, জামা কাপড় গোছানো রেডি। না নিচে না, এখন এখানে থাক, আমি পরে নিয়ে যাচ্ছি, এখানেই থাক এখন। নিচে একটু কাজ আছে, এটা সেরে আসি। নিচের ঘরের অবস্থা খারাপ আছে, মানে ওই ছেলের বই খাতাগুলো গুছিয়ে তারপর আসছে, নিয়ে যাবো। ছোটো লাইটটা জ্বালাই। আমরা আজকে একটা গেম খেলবো, নতুন ট্রেন্ডিংয়ে চলছে সব জায়গায়, খাবার গেম। সেই মানে এই গেমটা শর্ট ভিডিওতে আসবে, তো আমি তো এখন মানে কি করছি সেটাই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাগিটা পরে বানাবো, ডিম সেদ্ধটা আগে বসিয়ে দিই। আগে কোথায় ভিডিওটা বানাবো জায়গাটা সেট আপটা ভালো করে আসি, যাই। ছেলে আর আমি গেম খেলবো। রেডি হয়ে নিলাম চুড়িদার পরে, এবার আমরা একটা খাবার গেম বানাবো। এখনো ম্যাগিটা রেডি করি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ম্যাগিটা একদম মানে যখন গেমটা শুরু করবো তার আগেই বানাবো। ফোন খুললেই শুধু ওই ভিডিওগুলো পাচ্ছি। এবার জানি না আমি কি ওগুলো দেখছি বেশি তার জন্য আসছে না অন্য কোনো কারণে, আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে। সিঁদুর পরে নিই, ম্যাগিটা বানাতে বেশি লাগবে না। জানি না এটা কোথায়, লিপস্টিকটা এই সিঁদুর দিয়ে লিপস্টিক করে নিই। খাবার ভিডিও বানাবো, একটু লিপস্টিক না করলে হবে না। ছেলেকে বলেছি 2টো ম্যাগি নিয়ে আসতে, ছেলে এনেছে 2টো বড় একটা ছোট। তো চলো দাঁড়া একটু রেডি করে নিই, স্ট্যান্ডটা উপরে আছে তো। এই যে ডিম 4টে, আর এই যে ম্যাগি হচ্ছে, ম্যাগি হয়ে গেছে। একদম শুকনো শুকনো হবে, তাহলেই তো গেমটা খেলা যাবে, নাহলে খেলা যাবে না। কিন্তু গেমটা যদি ভালো মতন হয় এরপরে আরও অন্য অন্য খাবার দিয়ে গেমটা বানাবো। আমরা এবার খাবারটা সাজাই। ম্যাগিটা গলে পাক হয়ে গেছে। এ যা ম্যাগি এখানে আছে, এ দুবারে হবে ভিডিওটা, দুবারে শেয়ার করতে হবে মনে হচ্ছে যা দেখছি।
কেটে নেবো নাকি? ধর। কেমন লাগছে বন্ধুরা সাজানোটা বলে দাও। এখানে 4টে ডিম আছে, চলো রেডি করা যাক। এই যে থাকবে তো এখানে, না উল্টে পড়ে যাবে কে জানে। সবাই করছে, আমারও ইচ্ছে হলো একটু গেমটা করে দেখি, একটা অন্তত। এই যে দড়িগুলো কাটতে বসেছি, এই দেখো তোমাদের দেখাই, দাঁড়াও একটু সামনের ক্যামেরা। একটা মাপ আছে, নেল পলিশ দিয়ে মাপ দিয়ে রেখেছি, ওই মাপে কাটছি। একটা বল কেটে নেব পুরো, আর তারপর বাদ দিয়ে শুরু করবো। রোজ দিন একটা করে বল কাটবো রোজ, তাহলে হয়ে যাবে। খাওয়ার গেমটা খেলার পরে তারপরে কিন্তু এই যে কাটতে বসেছি দড়িগুলো। একটা নতুন গেম বেরিয়েছে খাওয়ার গেম, সেই স্টোন সিজার পেপার এরকম কিছু একটা গেম, খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ইচ্ছা হলো একটুখানি করেছি। দেখি যদি ভালো হয় ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে শর্টে শেয়ার করব। তো এখন কেটে নিচ্ছি। প্রথম শুরু করলাম কাটা, একটা সুতোর বল আজকেই শেষ করে নিতে হবে, তাহলে অনেকটা সুবিধা হবে। বাঁধা একটুখানি আছে, তোমাদের দেখাচ্ছি কতগুলো হয়েছে কাটা, মানে গুনিনি কিন্তু মানে তুলে দেখাচ্ছি পুরোটা, তোমরা বুঝতে পারবে, বা ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। সামনের ক্যামেরা তো চলছে, অতটা বোঝা যাচ্ছে না মনে হয়। অনেক হয়েছে এখানে, 100টা তো আছেই মনে হয়, না 100 থেকে অনেক বেশি আছে। এই বড়মশাই আসার আগে অব্দি যতটা পারি বেঁধে নেব। বলছি ভাতে জল ঢেলে দেবো? হ্যাঁ, ভাতে জল ঢেলে দেবো? ভাত খেয়ে নেবো, ভাত আছে, ঠিক আছে। যা গরম, রুটি করে আর বলে না বাবা। এখনই গরম করে নেবো? আচ্ছা ঠিক আছে। বড়মশাইকে যেই বললাম যে ভাতে জল ঢেলে, ও হ্যাঁ হ্যাঁ এমনি করে বলে উঠেছে, হ্যাঁ হ্যাঁ একদম, খুব গরম, খাওয়া যাবে না রুটি আর বলছে। ভাতে বলছে আমি আসার আগে গরম গরম করে রাখো। ও মানে আসে তো দোকান থেকে, তখন না যদি গ্যাস জ্বলে তো সত্যি কষ্ট হয়, খুব কষ্ট হয়, সেটা বুঝি, খুব কষ্ট। ও আসার আগে সব কিছু একদম কাজ বাজ ছেড়ে পরিষ্কার করে রেখে দেবো। আমি এখনই সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দেবো, একদম রাতে বেশি কাজ করতে হবে না, ঝটঝট করে আসলেই একদম। এই দেখো তোমাদের দেখাই কতটা হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর। এই একটা দিয়েই এত পরিমাণে হয়েছে, প্রচুর। তারা তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা দিয়ে বাঁধবো। দেখো বন্ধুরা, এই যে কেটেছি এখান দিয়ে, এত বড় সাইজ। এগুলো বাঁধতে হবে, কিভাবে বাঁধবো সেটা এর পরের ভিডিওতে দেখাবো তোমাদের, এরপরে যে কোনো একটা ভিডিওতে দেখাবো। তাও এখন এইটাকে গিট্টি মেরে রেখে দিই, দাঁড়াও কীভাবে গিট্টি মারবো। রাখা থাক, আমি এখন নিচে যাবো। দাদা চলে এলাম নিচে, অনেকটা ভাতও আছে, ভাতে জল ঢেলে দেবো এক্ষুনি। তারপরে মাংসটা বার করে গরমও করে নেব। 2-1টা বাসন আছে, ওই যে ম্যাগি ডিম সেদ্ধ করেছি, ওইগুলো মেজে নেব। ঘরদোর একটু গোছানো থাকলে পুরো পরিষ্কার করে একদম উপরের ঘর নিচের ঘর মুছে নেব এক্ষুনি। ঘরটা ভীষণ গরম হয়ে আছে। বড়মশাই আসার আগে কাজগুলো সেরে নিলে কি একটু সুবিধা হবে, কারণ বড়মশাই কাজ থেকে আসবে, একটু গরমের মধ্যে একটু স্বস্তি ওরও লাগবে, ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির, টাটা।